হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা রিসেপশন ব্রাইডাল লুক। তো আজকে আমার মডেল হচ্ছে আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষাকে দেখো আমি একটা রিসেপশন লুক কিভাবে ক্রিয়েট করেছি। ফার্স্ট অফ অল দেখো আকাঙ্ক্ষার স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই ছিল। তো ও গরমকালেও ওর স্কিনটা ড্রাই ছিল, তার জন্য আমাকে সেইভাবে স্কিন প্রিপারেশন নিয়ে মেকআপটা শুরু করতে হয়েছে। ফার্স্ট অফ অল এখন সবথেকে পপুলার এবং আমার সবথেকে প্রিয় একটা স্প্রে হচ্ছে গ্রিপ স্প্রে। তো সেটাকে খুব ভালো করে স্কিনে ভালো করে টোনিং করে নিয়েছি। ওটা দিয়ে টোনিং করে নেওয়ার পর তারপরে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। ওটা ইউজ করার পর নেক্সট হচ্ছে আমি যেহেতু এসিতে মেকআপটা করছিলাম, তো সেই জন্য আমার একটু মনে হলো যে একটু অয়েল বেস কিছু ইউজ করা যায়। আমি এমব্রয়লিজের ময়শ্চারাইজারও ইউজ করেছি। নেক্সট দেখো আমি প্রাইমার ইউজ করেছি। নেক্সট তারপর কালার কারেকশন করার জন্য আমি দেখো একটা অ্যাফ্লেচার প্যালেট থেকে আমি দুটো কালার নিয়ে অরেঞ্জিস এবং একটা লাইট কালার নিয়ে একটু হালকা অরেঞ্জিস কালার দিয়ে দেখো ডিসকালারেশন যা যা ওর ছিল সেগুলোকে খুব ভালোভাবে আমি হাইড করে দিয়েছি। তারপরে ওগুলোকে জায়গায় জায়গায় ব্লেন্ড করে দিচ্ছি। নেক্সট তারপরে দেখো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। ফাউন্ডেশনটা ফুল ফেসে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি রিকর্ডের একটা লুমিনাস ফাউন্ডেশন ইউজ করেছি। তারপরে আমি ইউজ করেছি হাইলাইট করার জন্য প্যাকের একটা কনসিলার, লিকুইড কনসিলার ইউজ করেছি। তো ওটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে আমি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি। লিকুইড ব্লাশটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি রিকর্ডেরই একটা পাউডার দিয়ে ফুল ফেসটাকে ভালো করে সেট করে নিয়েছি। ফুল ফেসটা সেট হয়ে যাওয়ার পর আমি আই মেকআপ শুরু করেছি। আই মেকআপ করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আই বেস অ্যাপ্লাই করে ওটাকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা লাইট কালার দিয়ে সেট করে নিতে হবে। তারপরে হচ্ছে একটা দেখো আমি ডার্ক ব্রাউন শেড নিয়ে লিডে অ্যাপ্লাই করছি। ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে অ্যাপ্লাই করেছি। তো লিডে ওটাকে ভালো করে ব্লেন্ড করার পর নেক্সট হচ্ছে একটা লাইট কালার, দেখো ঠিক ডার্ক ব্রাউন শেডেরই একটা লাইট কালার হয়, সেই লাইট কালারটা দিয়ে আমি ঠিক তার ওপর পোর্শনটাকে ব্লেন্ড করেছি। আমি এখানে একটা সফট স্মোকি আই মেকআপ ক্রিয়েট করেছি। এখন না সবাই সফট আই মেকআপ খুঁজছে, যে আমি সাজাতে গেলে ফার্স্ট অফ অল ওরা বলে যে আমাকে একটা সফট আই মেকআপের ওপর মেকআপ করে দাও। তো এখন এটা খুব সফট আই মেকআপটা খুব পছন্দ করছে। হেভি আই মেকআপ কেউই এখন আর পছন্দ করছে না। নিউড কালারের ওপর লাইট আই মেকআপ সবারই এখন খুব পছন্দের মেকআপ। তো দেখো আই মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটুখানি শিমার অ্যাপ্লাই করে নিয়ে তো লাইনারটাকেও ভালো করে স্মোকি করে ব্লেন্ড করে নিয়েছি। আই মেকআপ আমার প্রায় কমপ্লিট। তারপরে আমি ওর ফুল ফেসে পাউডারটাকে ভালো করে ডাস্ট আউট করে নিয়ে নেক্সট হচ্ছে আমি একটু কম্প্যাক্ট দিয়ে ব্রাশ করে নিয়ে আমি কন্ট্যুর করে নেব। কন্ট্যুর, ব্লাশ এগুলো সমস্ত কিছু মেকআপের স্টেপ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এগুলোকে ইউজ করে নেব। কীভাবে করছি, কেমনভাবে করছি সেইগুলো খুব ভালোভাবে দেখো আমি দেখিয়ে দিয়েছি। আরও ডিটেলসে যদি তোমরা শিখতে চাও তো আমার ক্লাস তোমরা জয়েন করতে পারো। আমার নতুন ব্যাচ শুরু হবে আগস্ট মাস থেকে। সিট বুকিংয়ের জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো দেখো অ্যাকচুয়ালি তোমরা ইউটিউবে যারা যারা আমার মেকআপের ভিডিওগুলো দেখো, তো জানি না কতটা কি শিখতে পারো বা কতটা কি বুঝতে পারো, বাট আমার ক্লাসে এগুলোকে খুব ডিটেলসে খুব ভালোভাবে হাতে ধরে ধরে শিখিয়ে দিই। তো দেখো সমস্ত কিছু কমপ্লিট করে হাইলাইটারটাকে দিয়ে আমি আরেকবার সেটিং স্প্রেটা দিয়ে ফুল ফেসটাকে ভালো করে সেট করে নিলাম। দিয়ে দেখো ওর যা যা বাকি থাকলো আর কি, আইব্রো ড্র করা, তারপরে হচ্ছে আইল্যাশ লাগানো, সমস্ত কিছু করে নিয়ে ওর ফুল ফেস মেকআপটা দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই করে জানিও। তারপর হেয়ার স্টাইলটাও আমি একটা ওপেন কালসের ওপর হেয়ার স্টাইল করেছি, জুয়েলারিগুলোও পরিয়ে নিয়েছি। তো তোমরা এরম টাইপের সফট সিম্পল মেকআপ শেখার জন্য অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি বিভিন্ন রকমের মেকআপ এখানে আমার ক্লাসের মধ্যে শিখিয়ে দিই। তো দেখো ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড করে নোটিফিকেশান অবশ্যই পাও। আজকে এইটুকুই, টাটা।